মহামায়ার অংশভূতা যে সকল মায়েরা আজ এখানে এসেছেন, মাগো আপনাদের প্রত্যেকের চরণে জানাই আপনাদের এই ক্ষুদ্র জ্ঞানহীন কন্যার ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত। পরে এই মহতী ভাগবত বাসরে যে সমস্ত কীর্তনিয়াগণ হরিনাম সংকীর্তন পরিবেশন করেছেন বা করবেন, তাহাদের প্রত্যেকের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত। আজ সবাগা হরে কৃষ্ণ। মা, আজ আমাদের বহু জন্মের সুকৃতির ফলে উপস্থিত হয়েছি এই মথুময় মথুরাদপি হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এই হরিবাসর মাঝে। উপস্থিত হয়েছি দুটো কৃষ্ণ কথা, দুটো গৌর কথা শ্রবণ করবার জন্য। তবে কি জানেন তো মা, আপনারা প্রত্যেকে জানেন, আমিও জানি যে হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো কোনো যোগ্যতাই আমার নেই। তবুও দেখুন, আজ আপনারাও এসেছেন আমার কথা শোনার জন্য, আমার বদন হতে আমার প্রেমের ঠাকুর গৌর হরির কিছু কথা শ্রবণ করবার জন্য। আমিও এসেছি বড় আকাশ কুসুম কল্পনা নিয়ে, দুটো কৃষ্ণ কথা দুটো গৌর কথা ভক্তিপূর্ণভাবে নিবেদন করতে। সবাই সবকিছু জেনেও আজ এখানে এসেছি, কারণ তিনি চেয়েছেন। এই তিনি কে না, যার ইচ্ছে ছাড়া এই ত্রিভুবনে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। কে তিনি না, যিনি কিনা 892 বঙ্গাব্দে নদিয়ার শান্তিপুর শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন আমার কলির অবতরী পতিত পাবন বিশ্বম্ভর গৌর হরি। সেই গৌর হরির আশীর্বাদে মাগো এখানে এসেছি। তবে এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে বাবা, আমার প্রত্যেকটা কথার মধ্যে প্রত্যেকটা বাক্যের মধ্যে ভুল ত্রুটি থাকবে। আমার সেই ভুলগুলিকে ক্ষমা করে দিয়ে আপনারা প্রত্যেকে নিজ নিজ কন্যা জ্ঞানে ওই রাতুল চরণে আমায় আশ্রয় দেবেন। আমাদের পতিত পাবন এসেছে এই নদিয়ায়, আমাদের দয়ার নিতাই এসেছে সোনার নদিয়া। আমাদের দয়াল হরি আজ এসেছে এই নদিয়া। আমার প্রেমের ঠাকুর এসেছে আজ সোনার নদিয়ায়। যে আমাদের আমাদের বলি ধরি গোরা রাঙা পায়। আমাদের 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 বলি ধরি গোরা দুটি পায়। আমাদের পতিত পাবন
কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আমার দয়াল নিতাই এসেছে সোনার নদিয়া অপরূপ রূপ গড়া করুণার সিন্ধু ওজার এক বিন্দু পেলে পরে ভরে ভব সিন্ধু অপরূপ লীলা গড়া করুণার সিন্ধু এক বিন্দু পেলে পরে তরে ভব সিন্ধু অপরূপ নীলগরা করুণার সিন্ধু যার এক বিন্দু পেলে পরে ভরে ভব সিন্ধু সম ভয়াল রইবে না রে তাদের সমানের ভয় বেড়ারে সম ভয় রইবে না রে ধরলে গড়ার রাঙা পাট পতিত বাবা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। সোনার নদিয়া আমাদের দয়াল নিতাই এসেছে আজ সোনার নদিয়া দয়াল নিতাই এসেছে সোনার নদিয়া এসেছেন বাবা 892 বঙ্গাব্দে নদিয়ার মাটিতে আমাদের মতো সাধারণ জীবকে উদ্ধার করতে তিনি এসেছিলেন। হরে কৃষ্ণ মা। এই যে হরিবাসরে বসে না হরি কথা বলতে পারছে, কৃষ্ণ কথা বলতে পারছি, সেটা একমাত্র আমরা কলির মানুষ বলে, কলির মানুষ বলেই আমরা গৌর হরিকে পেয়েছি। আর গৌর হরিকে পেয়েছি বলেই আমরা বাহু তুলে একবার হরি বলও বলতে পারছি। অথচ লক্ষ্য করা যায় যে কলিযুগের মানুষ হয়ে আমরা হরিবল বলতে পারছি, যে কলিযুগের মানুষ হয়ে আমরা এখানে সবাই বাহু তুলতে পারছি, সেই কলিযুগকে আমরা উঠতে বসতে দোষ দিই কি না মা? দিই তো। বলি কি বুঝলে দাদা, রাস্তাঘাটে আর বেরোনো যাচ্ছে না, ঘোর কলি পড়ে গেছে। রাধে রাধে। অপরাধ নেবেন না বাবা যদি ছোট মুখে কোনো বড় কথা বলি, প্রত্যেকে নিজ কন্যা জ্ঞানে ক্ষমা করবেন, কিন্তু একবার একটু ভেবে দেখবেন তো আসলে দোষটা কার? সত্যি কি দোষটাই কলিযুগে, নাকি আমাদের মতো কিছু কলিহত জীবে? সমাজটাকে যদি না আমরা মেনটেন করতে পারি, সমাজটাকে যদি না সঠিকভাবে আমরা পরিচালিত করতে পারি, দোষটা কি এই যুগে? লক্ষ্য করে দেখো, যে কলিযুগকে তোমরা উঠতে বসতে দোষ দিচ্ছ, সেই কলিযুগকে বড় বড় পদকর্তা মহাজন জ্ঞানী ব্যক্তিরা বলছে ধন্য কলিযুগ, ধন্য সর্বযুগ সার। কি বলছে মা? ও হে কলি, তুমি ধন্য, তুমি শ্রেষ্ঠ, তুমি চারি যুগের সার। কারণ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। তোমরা থাকতে